না, এই না বলার অভ্যেসটা আমাদের অনেক কিছু থেকে বঞ্চিত করে দেয়। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে না বলতে পারি না। কিন্তু একবার ভাবো তো, যাদেরকে তুমি না বলতে পারলে না, যাদেরকে আপন ভাবলে, কাজ শেষ হওয়ার পর মুহূর্তের মধ্যে তারা তোমাকে ভুলে যাবে। আর পরে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে তোমাদেরকে বোঝা দেওয়া বাধ্য করবে যে তোমরা কিছুই করোনি ওদের জন্য। মানে ওদের কথাই তুমি কিছু করোনি, যা করেছো তুমি নিজের ইচ্ছায় করেছো। অনেক সময় তোমাদের মনও তোমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করার চেষ্টা করবে। তখন না, নিজের মনকেও না বলতে শিখতে হবে। জীবন সরল রেখার মতো সোজা নয়, বিভিন্ন রকমের ওঠা পড়া লেগেই থাকবে। সেগুলো ওভারকাম করতে না বলতে শিখতে হবে, তবেই সাকসেস পাবো। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা কিভাবে না বলবো। তাই এই কিভাবে না বলবো এইটা বোঝার জন্য তোমাদের কতগুলো টিপস দিই বা পয়েন্ট বলি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদেরকে না বলতে হবে। নাম্বার 1, সবাই নিজের ভালো চায়। আচ্ছা, আমরা না সবসময় ভাবি যে তারা তাদের দরকারে আমাকে ডাকছে, তার মানে তারা আমাদেরকে অনেকটা ইম্পর্টেন্স দিচ্ছে। যদি তাই হতো তাহলে তোমরা ডিপ্রেশনে কেন ভুগছো, একাকিত্বে কেন ভুগছো? একটা কথা মনে রাখবে, পৃথিবীর সব মানুষ আগে নিজের ভালো চায়, তারপরে অন্যের ভালো চাইবে। তাই সব সময় তারা তোমাকে যদি দরকারে ডাকে, তাহলে অ্যাজ দেয়ার টাইম পাস তারা তোমাকে ইউজ করছে, অথবা স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে ইউজ করছে, না হলে তোমাকে ডাকবে না। তবে সব মানুষ নয়। নাম্বার 2, তুমি কি প্রস্তুত? আচ্ছা, তুমি যে তাদেরকে হ্যাঁ বললে, একবার ভাবো তো, তুমি কি মন থেকে হ্যাঁ বলছো? তুমি কি সত্যিই তাদের কাজটা মন থেকে করতে চাইছো? তুমি কি নিজের মূল্যবান সময়টা তাদের জন্য নষ্ট করতে চাইছো? তোমার মনে কি কোনো রকম সংশয় আসছে? যদি তোমার মনে কোনো সংশয় না থাকে, যদি তুমি তোমার মন থেকে সেই কাজটা করতে চাও তাদের জন্য, তাহলে অবশ্যই তুমি কাজটা করতে পারো, তুমি যেতে পারো তাদের কাছে। কিন্তু যদি তোমার মনে কোনো সংশয় থেকে থাকে সেই কাজটা নিয়ে বা তোমার মূল্যবান সময় অপচয় করা নিয়ে, তাহলে তুমি তাদেরকে না বলে দাও, সরাসরি না বলে দাও। তারা যতই বলুক তুমি তাদেরকে নাই বলবে। নাম্বার 3, কখন তুমি হ্যাঁ আর কখন তুমি না বলবে। এবার এটা গুরুত্বপূর্ণ টপিক, যে কখন তুমি হ্যাঁ কখন তুমি না বলবে। সবসময় কোনো মানুষকে তো না বলা যায় না, কখনো কখনো ক্ষেত্রে আমাদের হ্যাঁ বলতে হয়। কিন্তু সেটা ডিপেন্ড করে যে সেই কাজটা কি রকম তার উপর। তুমি যদি দেখো যে সেই কাজটায় তোমার কোনো ক্ষতি নেই, তুমি যে কাজটা করছো তার ভালোর জন্য করছো, অথবা সেই ভালো কাজের জন্য তোমারও একটু ভালো হবে বা তোমার কোনো ক্ষতি হবে না, তাহলে তুমি অবশ্যই তাকে হ্যাঁ বলতে পারো। কিন্তু তুমি যদি দেখো এই কাজটার মধ্যে খারাপ কোনো কাজ রয়েছে, যেটা করলে তোমার খারাপ হতে পারে, সেখানে নেশা, আসক্তি, এরকম কোনো কিছু জড়িয়ে আছে, তাহলে তুমি সে কাজে পা দেবে না, সেখানে অবশ্যই তুমি না বলবে। তার মুখের উপর তুমি না বলো। সব শেষে তোমাদেরকে একটা কথা বলি, এই পৃথিবীতে না কেউ কারোর ভালো চায় না। তোমার কি ভালো হলো কি না হলো তাতে কারোর কিছু যায় আসে না। তাই প্রথমে হ্যাঁ বলে নিজের গুরুত্বপূর্ণ সময় অপচয় করার থেকে, নিজের মনে সংশয় করে পরে অনুশোচনা করার থেকে প্রথমে না বলে দেওয়া বেটার নয় কি? আমার তো তাই মনে হয়। না বললে তোমরাই ভালো থাকো।